সাইয়েদেনা লোকমান আলাইহিস সালাম তার সন্তানদের সঙ্গে কি আলোচনা করলেন, সেই আলোচনাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে। এই পছন্দনীয় বিষয়টা আল্লাহ কোরআন নাজিল করে দিলেন। সূরা লোকমানের ভিতরে কি আলোচনা রেখেছেন সে বিষয় বলার আগে একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। আল্লাহ নবী ছাড়া একটি নারী এবং একটি পুরুষের নামে কোরআনে সরাসরি সূরার নামকরণ করেছেন। একটি নারীর নামে সূরা দিয়েছেন, যে নারীটির নাম আমরা কেউ বলতে পারি, আম্মা জান হযরতে মারইয়াম আলাইহিস সালামের নামে, আর হযরতে লুকমান আলাইহিস সালামের নামে। এই দুটি সূরা এসেছে নবী ছাড়া। মারইয়ামও নবী নন, আর সাইয়েদেনা হযরতে লুকমান আলাইহিস সালাম নবী নন। এই সূরা দেওয়ার উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক লোকমানকে সারা পৃথিবীর মানুষের কাছে একটা নিদর্শন তুলে দিয়ে মহান আল্লাহ বিশেষ শিক্ষা দিয়েছেন। আজকের সেই শিক্ষা নিয়ে আপনাদের সামনে যে আলোচনা তুলে ধরতে চলেছি, বিশেষভাবে উল্লেখযোগ্য হযরতে লুকমান আলাইহিস সালাম একজন দাস ছিলেন, হাবশী কৃতদাস ছিলেন। তিনি একটি মুনিবের আন্ডারে কৃতদাসী করতেন, ছাগল চড়াতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, বান্দা তুমি মনে রাখো, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আল্লাহ পাক লোকমানের ব্যাপারে তার সন্তানের কাছে আদেশ দেওয়া, সন্তানের সঙ্গে কথা বলা, সন্তানদের সঙ্গে কি আলোচনা করেছিলেন হযরতে লোকমান। সাইয়েদেনা লোকমান আলাইহিস সালাম তার সন্তানদের সঙ্গে কি আলোচনা করলেন, সেই আলোচনাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে। এই পছন্দনীয় বিষয়টা আল্লাহ কোরআন নাজিল করে দিলেন। কারণ কি জানেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমি আল্লাহ লোকমানকে হিকমত দান করেছি, লোকমানকে আমি আল্লাহ জ্ঞান দান করেছি। আর আমি বলেছি, ওগো আমার লোকমান, তুমি আমার শুকরিয়া আদায় করো, আমার শুকরিয়া আদায় করো। লোকমানকে আল্লাহ পাক হিকমত দান করেছেন, তার একমাত্র কারণ হলো এটাই। মহান আল্লাহ পাকের কোরআনের তাফসীরে এটা বর্ণনা হয়েছে, হযরতে লোকমান কোন নবী নন, হযরতে লোকমান কোন রাসূল নন, হযরতে লোকমান কোন উচ্চ বর্ণের মানুষ নন। লোকমান তো একজন কৃতদাস। লোকমান কুৎসিত, কালো, ঠোঁটটা মোটা মোটা, পা ফাটা, একদম শর্ট সাইজের লোক ছিল, একেবারে কালো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম একজন মানুষের কথা কোরআনে তুলে দেওয়ার উদ্দেশ্য, মহান আল্লাহ পাক লোকমানকে এত ভালোবেসে ফেলেছিলেন, হযরতে লোকমানকে এত পছন্দ করেছিলেন। এই পছন্দ করার পিছনে লোকমানের ছিল তার জীবনে তাকওয়া, পরহেজগারিতা। লোকমান তাকওয়া করেছে, পরহেজগারিতা করেছে। লোকমান তাকওয়া আর পরহেজগারিতা করার বিনিময় তার তাকওয়া, আল্লাহর ভয় ভীতি এত বেশি ছিল। এই তাকওয়া করার কারণে আল্লাহ তাকে পছন্দ করে নিয়েছেন। কি করার কারণে? তাকওয়া করার কারণে। হযরতে লোকমান, সাইয়েদেনা লোকমান নবী নন, কোন বাদশা নন, কোন অর্থশালী নন, একজন সাধারণ একজন কৃতদাস। এই কৃতদাস হাজারো পৃথিবীর অর্থশালী আছে। আল্লাহ কত নবী পাঠিয়েছেন। আদম নবী আলাইহিস সালামের মতো একজন নবী, তার নামে আল্লাহ সূরা দিলেন না, হযরতে সাইয়েদেনা লোকমানের নামে সূরা দান করলেন। কেন এই সূরা দেবেন? বিষয়টা এটাই, হযরতে লোকমান এমন আল্লাহ পাকের দরবারে তার তাকওয়া, পরহেজগারিতার সীমা আল্লাহ পাক এত পছন্দ করে নিলেন। তার তাকওয়া সম্পর্কে তাফসীরকারকেরা লিখেছেন, হযরতে লোকমান জীবনে আল্লাহকে এমন ভয় করে চলতেন, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় এমন ভাবে করতেন, কখনো
আল্লাহর অবাধ্যতা তার জীবনে কখনো ঘটেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা আমার ভয় করে, যারা আমার তাকওয়া করে, ইউতিল হিকমাতা মাইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মনে করি, যাকে ইচ্ছা করি, তোমরা মনে করলে হিকমত দিতে পারবে না। এই হিকমত দেওয়ার ক্ষমতাটা আমি আল্লাহ আমার একার। হিকমত দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ আমার একার। আমি হিকমত দান করি। লোকমানকে আমি আল্লাহ হিকমত দান করেছি। হিকমত। হে যুবকেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক একজন কৃতদাস, অর্থশালী নয়, প্রভাবশালী নয়, বাদশা নয়, তারা সম্পর্কে কোরআন নাযিল করলেন এবং মহান আল্লাহ লোকমানকে হিকমত দান করেছেন। কিন্তু হিকমত তাদেরই আল্লাহ পাক দেন যাদের পছন্দ করেন। সে বিষয়টা বললেন, আমি আল্লাহ যাকে পছন্দ করি তাদেরকে হিকমত দান করি। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আর যারা হিকমত পেয়ে যায় আমার পক্ষ থেকে, তারা সর্বকল্যাণ পেয়ে যায়। জোরে বলুন, যারা হিকমা পেয়ে যায় সর্বকল্যাণ পেয়ে যায়। জ্ঞান আর হিকমা দুটো জিনিস আলাদা। জ্ঞান আর হিকমা তফাৎ আছে। জ্ঞান হলো আপনি নতুন জিনিসকে জানা, এটাকে জ্ঞান, এটাকে জ্ঞান বলে। হিকমা হলো অর্জিত জ্ঞানকে যথা স্থানে প্রয়োগ করার নামই হলো হিকমা। হিকমা আল্লাহ সবাইকে দেন না। হিকমা আল্লাহ যাকে পছন্দ করেন তাদেরকে হিকমা দান করে। জ্ঞান আলাদা, হিকমা আলাদা। হিকমার একটা উদাহরণ আপনাকে দিই। আমাদের দেশ গায়ে দেখবেন অনেক জঙ্গলে কিছু ওই ঘাস লম্বা লম্বা, ও ঘাসটাকে কি বলে, কাঁটাওয়ালা ঘাস বলে না, ওইসব ফুটে যায়, অপড়া টাইপের, কি বলে কি ওটা, ওইসব জামায় ফুটে যায়। হ্যাঁ, কি গাছ? ওই দেখবেন আপনি হেঁটে যাবেন, আপনার জামায় ফুটে যাচ্ছে। আমি একটা উদাহরণ আপনাকে দিলে সহজে বুঝবেন জ্ঞান আর হিকমার তফাৎটা কি। জ্ঞান আর হিকমার তফাৎটা হলো এটাই, এই যে আপনি হেঁটে যাচ্ছেন, জ্ঞান আপনি ওখান থেকে হেঁটে চলে যাবেন, যাওয়ার রাস্তা আছে, হেঁটে যাবেন, কিন্তু ওই অবস্থায় জামাটা ছেড়ে দিয়ে যদি আপনি হেঁটে যান, তাহলে আপনার জামাতে ওই জিনিসগুলো ফুটে যাবে, ঠিক কি না? ওই কাঁটাগুলো ফুটে যাবে। তাহলে হিকমা, আপনি যদি বুদ্ধি করে জামাটাকে উঁচু করে নেন, তাহলে কিন্তু আর আপনার কাঁটা ফুটবে না। এই জামাটা উঁচু করে নেওয়ার নামই হলো হিকমা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা হযরত লোকমানকে হিকমা দান করেছে তাকওয়ার জন্য। একমাত্র তাকওয়াকারী ছিলেন এমন, যে তাকওয়ার জন্য আল্লাহ পাক বড় পছন্দ করেছেন, হিকমা দান করেছেন। তার হিকমত সম্পর্কে তাফসীর কারকেরা লিখেছেন, এক তারিখে খবর এসে গেছে তিনি মাঠে ময়দানে ছাগল চড়াতে যান। মাঠে ময়দানে ছাগল চড়াতে গিয়ে তিনি রাস্তায় যেতে যেতে যখন বক্তব্য দিতেন, একা একা বক্তব্য দেন, সুন্দর আলোচনা করেন। এই বক্তব্য নিজের মতো করে তিনি আলোচনা করেন। এই বক্তব্য দেওয়ার সময় একজন দুজন করে বক্তব্য তারা শুনতে পায়। এই বক্তব্য শুনে দুজন চারজন জড়ো হতে হতে শত শত মানুষ জড়ো হয়ে যায়। তার বক্তব্য শুনতে এত ভালোবাসে মানুষ, চাতক পাখির মতো তার দিকে তাকিয়ে থাকে। আমি কোরআনের আলোচনা করছি, তাফসীর থেকে, সূরা লোকমান থেকে আলোচনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চাতক পাখির মতো মানুষেরা তাকিয়ে থাকে। হযরতে লোকমান, তাকে একদিন কিছু মানুষ জিজ্ঞাসা করলো, আপনি এমন আলোচনা কেমন ভাবে করেন? এই আলোচনা কোথা থেকে শিখেছেন? কেমন এভাবে এমন আলোচনা আপনি শিখলেন? এই আলোচনা শেখা আপনার কোথা থেকে হলো? উনি বললেন, আল্লাহর পক্ষ থেকে আমি এগুলো পেয়েছি। কিভাবে আল্লাহর পক্ষ থেকে পেলেন?
আল্লাহর পক্ষ থেকে পাওয়ার তাফসীরে এসেছে, তিনি বললেন আমি দুটো কারণে আল্লাহর পক্ষ থেকে এই হিকমা পেয়েছি। সেই দুটো কারণ বললেন, এক নম্বরে আমার জবান, আর আমি যখন তখন কথা বলি না, আমি আমার কথাকে সীমিত করি, সর্বদা আমি কথা বলি না, আমি আমার জবানকে নিয়ন্ত্রণ করেছি, আর সময় উপযোগী যখন প্রয়োজন তখন আমি কথা বলি। জবান ঠিক করা, যখন প্রয়োজন তখন কথা বলা। হে যুবক শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমের আলোচনা দিয়ে সারা পৃথিবীর মুসলমানকে, সারা পৃথিবীর ইমানদারকে, সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন। লোকমানকে নবী বানায়নি। লোকমান আমার তাকওয়া করেছিল, পরেশগারিতা করেছিল, আমাকে ভয় করেছিল। তাকওয়া কেমন জিনিস? তাকওয়াটা এমন একটা জিনিস, মনে রাখেন যুবক ভাই, বর্তমান সময় সব থেকে ক্ষতির বড় কারণ মোবাইল। মোবাইল বড় ক্ষতির কারণ। গভীর রাত দরজা বন্ধ করে দিয়ে কেউ নাই, গভীর রাতে তুমি মোবাইল দেখো, গভীর রাতে বসে বসে তুমি তোমার মোবাইলটা তুমি নিয়ে বসে আছো। এই রাতের বেলা মোবাইল তুমি দেখছো, কোন নোংরা ছবি তোমার চোখে আসে, কত রকম ছবি তুমি এই মোবাইলের মাধ্যমে দেখো। এ নওজোয়ান যুবকেরা, কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু তুমি বলো আল্লাহ তোমার এই অবস্থাটা রাতের বেলা দেখতে পাই কি পাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলা তোমার গভীর রাতে দরওয়াজা বন্ধ, এই মোবাইলে তুমি যা দেখো, নোংরা ছবি দেখো, যত রকম ফিল্ম তুমি দেখো, কেউ যদি না দেখতে পায় আল্লাহ তো দেখতে পায়। তাই আল্লাহর ভয়ে তুমি যদি সব নোংরামি ছেড়ে দিয়ে পরেশগারিতা অবলম্বন করে আল্লাহর ভয় করে নিজেকে অপরাধ থেকে সরিয়ে আনো, এরই নাম হলো তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। অপরাধ থেকে নিজেকে সরিয়ে আনার নামই হলো তাকওয়া। তাকওয়া অন্য কিছু না, তাকওয়া অন্তরে ভয় জন্মানো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে লোকমানকে শুধু এই ভালোবাসা, এই মহব্বত, এই ভালোবাসা আল্লাহকে ভয় করার জন্য, মানুষ কত অন্যায় করবে, দুনিয়ার মানুষ কত অপরাধ কাজে যাবে, কত অন্যায় কাজে যাবে, কত নোংরা কাজে যাবে, দুনিয়ার মানুষ যা ইচ্ছা তাই করবে, মানুষেরা তার সুবিধা মতো সে চলবে তার মনের খুশি মানাবার জন্য। বর্তমানে আমাদের রাজ্যে আপনি তাকিয়ে দেখুন, এই রাজ্যে সমস্ত জায়গায় ফুটবল খেলা হচ্ছে না, হয় না? সমস্ত জায়গায় ফুটবল খেলার আয়োজন হয়েছে, রাজ্যব্যাপী বিভিন্ন জায়গায় ফুটবল খেলা। হে যুবক, তোমাকে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ সব শুনে, আল্লাহ সব দেখে, আল্লাহ পাক সব শুনতে পান, সব দেখতে পান। তুমি ফুটবল খেলার ময়দানে গেলে আল্লাহ সেই দিন তোমাকে দেখতে পাবে কি পাবে না? জোরে বলেন। ফুটবল খেলা শরিয়াতের দৃষ্টিতে ফতোয়ার কিতাবে লেখা রয়েছে, আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আমিনিয়াতে লিখে দিয়েছেন ফুটবল খেলাকে হারাম। ফুটবল খেলা কি? ফুটবল খেলা হারাম, ফুটবল খেলা দেখা হারাম। ফুটবল খেলা যারা দেখতে যায় কবিরা গুনাহ করল। কথাটা বলেছেন কে? ফতোয়ার কিতাবে এসেছে। এই খেলাগুলো কেন হারাম হয়ে গেল? এই খেলাতে জুয়া হয়, এই খেলাতে অপরাধ হয়, এই খেলাতে মানুষের সতর ঢাকা থাকে না। সতর ঢাকা থাকে না? সতর ঢাকা থাকে? সতর ছেলেরা যখন হাফ প্যান্ট পরে ফুটবলের ময়দানে যায়, সতর কি ঢাকা থাকে না খোলা থাকে? সতর ঢাকাটা কি ফরজ। সতর কেউ যদি খুলে রাখে, দেখা তো হারাম, কারো সতর দেখা হারাম। তাহলে ফুটবল খেলা দেখা কি? জোরে বলেন, জোরে বলেন।
রাজ্যে বিভিন্ন জায়গায় সব হচ্ছে না, হয় না? হচ্ছে। এই ফুটবল খেলা হবে ময়দানে, হাজার হাজার ছেলেরা যাবে, হাজার হাজার মানুষ যাবে, মায়েরা যাবে, বোনেরা যাবে, কিন্তু আপনি যাবেন না। আপনি ফিরে চলে আসবেন, আপনি দেখবেন না। আল্লাহ পাক নবী বললেন এর নাম তাকওয়া। এই নাম তাকওয়া, আল্লাহকে ভয় করেছেন আপনি, আল্লাহর ভয় করার জন্য আল্লাহ পাক আপনাকে মর্যাদাপূর্ণ করবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিলেন হযরতে লোকমানকে। লোকমান সে সময় তিনি ছাগল চড়াতে যান। 1 তারিখে ময়দানে একদল মানুষ জিজ্ঞাসা করলেন, লোকমান কি আমল তোমার জীবনের আমল? বললেন আমার জীবনের আমল কোন এক, আমার জীবনের আমল, আমার জীবনের সব থেকে বড় আমল হলো আমার জবানকে আমি ঠিক করে নিয়েছি, আর আমার জীবনে আমি কম কথা বলি, চোখটাকে আমি সংবরণ করি, আমি চোখটা যেখানে সেখানে লাগিয়ে দিই না। আল্লাহ পাক আমার পছন্দ করেছেন। হযরতে লোকমান হাকিমের আলোচনা এত সুন্দর হয়, লোকেরা খবর পাঠিয়ে দিলেন তার মনিবের কাছে, মনিব শোনো তোমার দাস এই যে হাবশী গোলাম লোকমান, সে এত সুন্দর কথা বলে, মিনাল বায়ানি সিহরুন, মানুষের কথা তো জাদুর মতো জানেন, ইন্না মিনাল বায়ানি লা সিহরুন, মানুষের জবানের কথা জাদুর মতো কাজে লাগে। তো লোকমান এত হিকমতধারী, এত সুন্দর কথা বলে, লোকমানের কথাতে হাজার হাজার মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকে। আপনি কি খবর রাখেন আপনার বাড়ির গোলাপ? বললেন না, আমার তো খবর নাই, আমি তো জানি না, এমন ঘটনা তো আমার কোনো জানা নয়। হযরতে লোকমানকে ডাকলেন, সাইয়েদেনা লোকমানকে ডেকে বললেন, শোনো তুমি নাকি খুব বুদ্ধিমত্তা, খুব বুদ্ধিমান তুমি, তোমার বুদ্ধির আমার একটু পরিচয় দিতে হবে। শোনো আমার যে ছাগল আছে, একটা ছাগল জবাই করে নাও। এই ছাগল জবাই করে ছাগল থেকে যেটা উৎকৃষ্ট, ছাগল থেকে দুটো উৎকৃষ্ট খাবার, দুটো উৎকৃষ্ট বস্তু তুমি ছাগলের মধ্য দিয়ে আনো, উৎকৃষ্ট দুটো বস্তু ছাগল থেকে আনো। সাইয়েদেনা হযরতে লোকমান আলাইহিস সালাম চলে গেলেন, গিয়ে ছাগল জবাই করেছেন। ছাগল জবাই করে ছাগল থেকে দুটো উৎকৃষ্ট জিনিস আনলেন। একটার নাম জিহ্বা, আরেকটির নাম কল। একটার নাম কি বললাম, আর দ্বিতীয় নাম বললাম কি দোস্ত? হ্যাঁ কি? হ্যাঁ কলব, কলব, কলব আর জিহ্বা। এই জিভ আর কল, এই দুটো জিনিস এনে দিয়েছে। সাইয়েদেনা হযরতে লোকমানকে আবার বললেন, তুমি যে আমার কাছে দুটো জিনিস আনলে, এটা উৎকৃষ্ট বলে, ভালো বলে, আবার আর একটি ছাগল জবাই করো, আবার তোমার পছন্দ মতো একটি ছাগল জবাই করে ওই ছাগল থেকে যেটা সব থেকে নিকৃষ্ট সেই দুটো জিনিস আনো। সাইয়েদেনা হযরতে লোকমান আলাইহিস সালাম চলে গেলেন। তিনি তার পছন্দ মতো একটা ছাগল নিলেন, পছন্দ মতো একটা ছাগল নিয়ে জবাই করলেন। বাবা জবাই করে আর জিভ কেটে নিলেন, জিভ কেটে ওই কলটাও নিয়ে দুটো জিনিস নিয়ে চলে আসলেন। এনে বাদশার দরবারে দিলেন, মনিবের দরবারে দিয়েছেন। মনিব তো রেগে আগুন। বললেন, মনিব মালিক আপনি তো আমার ভৎসনা দিচ্ছেন, আপনি আমাকে ভৎসনা করবেন না, আপনি আমাকে ভৎসনা দেবেন না। তোমাকে আমি ভেবেছিলাম তুমি বড় বুদ্ধিমত্তা, লোকে তোমার সম্পর্কে বলল তুমি অনেক বড় জ্ঞানী, তুমি অনেক বড় বুদ্ধিমান, কিন্তু তোমাকে আমি কাজ দিলাম ছাগলের উৎকৃষ্ট খাবার আনার জন্য। তুমি এনেছো প্রথম জিহ্বা, জিহ্বা এনেছো, তারপরে এই এনেছো তোমার ছাগলের কলটা এনেছো, দ্বিতীয় নাম্বারে খারাপ বস্তু হিসাবে সেই একই জিনিস এনেছো। তাহলে এটা কেমন হলো? ভালো যা খারাপ তাই এটা কেমন হলো? সাইয়েদেনা হযরতে লোকমান আলাইহিস সালাম বললেন, ও আমার মালিক, আমি দুটো জিনিস আপনার কাছে এনে দিয়েছি, কেন জানেন? এই দুটো জিনিস উৎকৃষ্ট, আবার এই দুটো জিনিস নিকৃষ্ট। যদি কারোর জিহ্বাটা ভালো থাকে
তার সব ভালো থাকবে। যদি কারোর কল ভালো থাকে তার সব ভালো থাকবে। যদি কারোর জিহ্বা খারাপ হয়ে যায় তার সব খারাপ হয়ে যাবে। যদি তার কল খারাপ হয়ে যায় তার সব খারাপ হয়ে যাবে। যার জিহ্বা খারাপ হয়ে যাবে, জিহ্বাতে গালি দেবে, জিহ্বাতে কটু কথা বলবে, জিহ্বাতে পরে সমালোচনা করবে, জিহ্বাতে মানুষের বিরুদ্ধে চক্রান্ত করার কথা বলবে। এই জিহ্বাতে কত না কথা হয়, কত না কাজ হয়। এই জিহ্বাতে মানুষ নোংরা পথে চলে যায়, জিহ্বাতে সব কিছু হয়ে যায়। জিহ্বা মানুষের সব থেকে বড় সম্পদ। জিহ্বা যখন নোংরা পথে চলে যায়, জিহ্বায় যখন গালি ভরে যায়, জিহ্বায় যখন নোংরা ভরে যায়, জিহ্বা যখন সর্বদা গান বাজনায় ভরে ওঠে, তখন ওই জিহ্বা খারাপ হয়ে যায়। সেই সময় ওর অন্তর খারাপ হয়ে যায়। যার অন্তর খারাপ হয়ে যায় তার আর কোনো মূল্য থাকে না। তাই যার জিহ্বা ভালো থাকে তার সব কিছু মূল্য থাকে। हम मुस्कुरा से जाएंगे जब मदीने जाएंगे, हम मुस्कुरा से जाएंगे जब मदीने जाएंगे, हम मुस्कुरा से जाएंगे जब वहाँ से आएंगे, आंसू बहा के आएंगे। अल्लाहुम्मा सल्ले अला व अला आली ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला महबूबा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा সম্মানিত দিগার উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় আব্বাজান, ফুরফুরা শরীফ থেকে আসছেন মেজো হুজুর পীর কিবলার সুযোগ্য পৌত্র নাতিজান জনাব হযরত মাওলানা পীরজাদা মিনহাজউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি। সম্মানিত দিগার উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন বিদায়ী জনাব হযরত মাওলানা আমার বন্ধুবর আলহাজ হেজবুল্লাহ খুনজি সাহেব আলোচনা রাখতে আসছেন। আমার অত্যন্ত প্রিয় বন্ধুবর, বাংলার সুনাম ধন্য আইজিন জনাব হযরত মাওলানা শাহানুর আলম সাহেব উপস্থিত আছেন। আমাদের জামাতা জনাব হযরত মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব, এছাড়াও দিগার উলামায়ে কেরাম আজ উপস্থিত হয়েছেন। আলোচনা রাখবেন সময়, আমি সংক্ষিপ্ত সময় ঈশা পর্যন্ত আপনাদের সামনে কিছুক্ষণ কিছু কথা আলোচনা রাখার নিয়ত করে বসেছি। যে সমস্ত আশেপাশে ভাইরা আছেন অযথা বাইরে না থেকে মাহফিলে আসার অনুরোধ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন কিছু কথা শোনার জন্য। আমরা কোরআন থেকে কিছু কথা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে সুযোগ দিয়েছেন যে মাহফিলে আসার, একজন যোগ্য উলামায়ে দ্বীন
সিলসিলা ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামানের সিলসিলার একজন অন্যতম খাদেম তিনি ছিলেন। বাংলার বহু প্রান্তে তার ওয়াজ নসিহত আজও ক্যাসেটের মাঝে ইউটিউবের মধ্য দিয়ে মানুষ আলোচনা শুনে থাকেন। তার আলোচনা মনোমুগ্ধকর আলোচনা। আমার বড় ভাইজান বিদায় নিয়েছেন। বড় ভাইজান হুজুরের স্মৃতিতে এবং 5 হুজুর পীর কিবলা স্মরণে আজ এই পবিত্র পাক ইসালে সব মাহফিল ও বিশ্ব নবী দিবস, আমরা এই পবিত্রময় মাহফিলে কিছুক্ষণ আলোচনা শুনব কোরআন থেকে। আমি আপনাদের কাছে কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত পরিসরে আয়াতের ব্যাখ্যাটা আপনারা মাথায় শুনে রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী যারা, যারা সত্যতার উপরে চলে, নেককার যারা, যারা পরহেজগার, তাদের সঙ্গী হয়ে যাও। সালেহ বান্দাদের সাথী হও এবং আমি আল্লাহ আমাকে ভয় করো, মুত্তাকিত্ব অর্জন করো, পরহেজগারিতা অর্জন করো। মহান আল্লাহ এ কথা বলেছেন, যারা পরহেজগারিতা অর্জন করে নেয় আল্লাহর কাছে তারা মর্যাদাপূর্ণ জায়গায় পৌঁছে যায়। পরহেজগার ছাড়া আল্লাহর কাছে মর্যাদার আসন পেতে পারে কখনো না। পরহেজগারিতা অর্জন না করা পর্যন্ত আল্লাহর কাছে মর্যাদা পাওয়া যায় না। সেজন্যই আজকে আমি আপনাদের মাঝে সূরা লুকমান থেকে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। যে একটি সূরা লুকমান থেকে যে আলোচনা আপনাদের কাছে রাখবো, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহ হ্যাঁ জামাই বাবু, হ্যাঁ আসেন আসেন, এখানে আসেন আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সূরা লুকমান থেকে কিছুক্ষণ আলোচনা রাখবো। এই সূরা আল্লাহ পাক কোরআনে 114টি সূরা দান করেছেন, তার মধ্যে এটি একটি সূরা লুকমান। মহান আল্লাহ সাইয়্যিদনা হযরতে লুকমান আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে উল্লেখ করেছেন। সাইয়্যিদনা হযরতে লুকমান আলাইহিস সালাম তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো রসুলও ছিলেন না, কিন্তু তার সম্পর্কে আল্লাহ কোরআনে একটি আলাদা সূরা দান করেছেন। বিষয়টা তো একটা গুরুত্ব আছেই বই কি। আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, বহু নবীদের নাম কোরআনে উল্লেখ করেননি এবং কোরআনে বহু নবীদের নামে সূরাও নেই। মাত্র 6টি নবীর নামে সূরা আছে কোরআনে। সূরা ইউনুস বলে একটি সূরা আছে, হযরতে ইউনুস আলাইহিস সালামের নামে। হযরতে হুদ আলাইহিস সালামের নামে সূরা আছে। হযরতে ইউসুফ আলাইহিস সালামের নামে সূরা আছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নামে সূরা আছে। হযরতে নূহ আলাইহিস সালামের নামে সূরা আছে। হযরতে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সূরা আছে। এই মাত্র কোরআনে 6টি সূরা নবীদের নামে সরাসরি আল্লাহ সূরার নামকরণ করেছেন। 25টি সূরা 25টি নবীর নাম উল্লেখ করেছেন কোরআনে, কিন্তু সূরা সরাসরি 6টি নবীর নামে উল্লেখ করেছেন। কিন্তু যিনি নবী নন, যিনি রসুল পয়গম্বর নন, তার নামে আল্লাহ সূরা দান করেছেন সাইয়্যিদনা হযরতে লুকমান আলাইহিস সালাম। সেই লুকমান আলাইহিস সালামের এই সূরাকে সামনে নিয়ে, সূরা লুকমানকে নিয়ে আমি আপনাদের সামনে যে আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ। কোরআন থেকে আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন। বান্দা, আমার নবীকে আল্লাহ পাক বললেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আমি আল্লাহ তোমার কাছে যে কিতাব দান করেছি, এই কিতাব আমি আল্লাহ তোমার কাছে নাজিল করেছি। এই কিতাব থেকে
মানুষের কাছে বর্ণনা করো, মানুষের কাছে শোনাও, এই কিতাব আলোচনা করো। এই কিতাব মানুষের কাছে যখন আলোচনা করবে, তোমার মনের ভিতরে কোনো রকম সংকীর্ণতা যেন না হয়, তোমার মনের ভিতরে কোনো রকম যেন ভয় না কাজ করে। এই কিতাব থেকে আলোচনা করো, মুমিন যারা তাদের জন্য বড় উপকারী হবে। সেজন্য যতক্ষণ আলোচনা কোরআন থেকে আলোচনা করার চেষ্টা করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি